5ই আগস্টের পর যাদেরকে গত 15 বছর ধরে কেউ কখনো দেখেনি, অন্তত লাস্ট 5 বছর ধরে তো দেখেনি অনেকেই, যারা কর্মীদের সাথে কোনো সম্পর্ক নাই, নেতাদের সাথে কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক, তারা এখন সামনে চলে এসছে, তারা এখন নেতৃত্বে চলে এসছে। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানাতে যেসব কমিটি দেয়া হচ্ছে, এরা সব না অন্তত বিশাল একটি অংশ যারা ঘাপটি মারা ছিল, যারা আওয়ামী লীগের আমলে ওইসব সুবিধা ভোগ করেছে, ওইসব সরকার আগের সরকারের বিভিন্ন স্তরে সুবিধা ভোগ করে ওইসব নেতাদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে নিজেকে ঠিকভাবে চালিয়েছে, ঘর সংসার চালিয়েছে। বরং কিছু কিছু নেতা তো বহু টাকা উপার্জন করেছে, এরকম বহু খবর আছে, হাজার হাজার খবর আছে। তারা এখন নেতৃত্ব দিচ্ছে। বুকে চাপা কষ্ট নিয়ে যারা দীর্ঘদিন সামনে ছিল যে একদিন না একদিন বিএনপি ক্ষমতার আশপাশে যাবে, সেই সময়টা সুসময়ের জন্য অপেক্ষা করে করে যারা রাজনীতি করেছে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকের এই ভিডিওটা আমি যেটা করছি, এটি বিএনপির জন্য, এটি ছাত্রদলের জন্য, এটি পুরো বিএনপির সবগুলি সংগঠনের জন্য। শেষ পর্যন্ত শুনবেন। আমি খুব মন প্রাণ খুলে কয়েকটি কথা বলতে চাই, খুব ছোট্ট পরিসরে বলবো। আবিদ খুব চমৎকার একটা ছেলে, আবিদ খুব ভদ্র ছেলে নিঃসন্দেহে, কিন্তু আমাদের পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। ছাত্রদলের মধ্যে সব পক্ষের পছন্দ হয়েছে কিনা সেটাকে অবশ্যই দেখতে হবে। এই ডাকসু নির্বাচন শুধুমাত্র কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত? অবশ্যই না। সারা বাংলাদেশের যারা যারা রাজনীতি করে, রাজনৈতিক সচেতন মানুষ যারা আছে, এবং শিক্ষার্থীরা শুধুমাত্র তার ঢাকার শিক্ষার্থী না, সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে, এবং ওই যেসব অঞ্চলে যার যার বাড়ি সেসব অঞ্চলেও কিন্তু এর একটা প্রভাব পড়ে। ছাত্রদল, বিএনপি বিশেষ করে, আমি বিএনপি ঠিক হলে ছাত্রদল বা অন্যান্য সংগঠন সব ঠিক হয়। বিএনপির যারা দায়িত্বশীল নেতারা রয়েছেন, তো বলতে পারবেন যে আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন 5ই আগস্টের পর? আমি আমার এই অফিসে গতকালকেও কিছু নারী নেত্রী এসে কেঁদেছেন এখানে, এই আমার এই চেয়ারটাতে বসে কেঁদেছেন, এই চেয়ারটাতে বসে কেঁদেছেন। কেন কেঁদেছেন? এই কারণে যে তারা গত বহু বছর যাবৎ, যখন শেখ হাসিনার আমল, নিপীড়নের আমল এবং নির্যাতনের আমল, তখন তারা প্রত্যেকটা মিছিল মিটিংয়ের সামনে বসে বসে বুককে চিতিয়ে যে সব ধরনের ঝুঁকিকে মাথায় নিয়ে এরপর তারা রাজনীতি করত। আর সেই নারী নেত্রীগুলিকে এখন বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদ থাকবার কথা তাদের সাথে কোনো যোগাযোগই করছে না। আমি শুধুমাত্র নারী নেত্রীর কথা বলছি। গতকালকে যেহেতু আমাকে এখানে কান্না করে গেছে, বলতে চাই না কে এসেছিল কে, আমি তো আর নেতা নই, আমি সাংবাদিক হিসেবে আমার কাছে সবাই আসতো, এবং আমি সবার দুঃখ দুর্দশার পাশে সবসময় ছিলাম, যে কারণে আছে এবং থাকবো। বিএনপির লোকজনকে বলছি, গালি দিয়েন না, বোঝার চেষ্টা করুন। আজকে যে ভূমিধস পরাজয় আপনাদের ডাকসুতে এসছে, এটি কিন্তু কথা বলবে আগামী রাজনীতিতে। এটি কিন্তু আপনাদেরকে বিশাল বার্তা দিয়েছে, আপনাদের জন্য ভালো হয়েছে। আপনাদেরকে নিজেরা ভেরিফাই করুন, যাচাই করুন যে আপনারা কোথায় আছেন। বিএনপির শীর্ষ নেতারা এমন ভাব এখন বর্তমানে 5ই আগস্টের পর যাদেরকে গত 15 বছর ধরে কেউ কখনো দেখেনি, অন্তত লাস্ট 5 বছর ধরে তো দেখেনি অনেকেই, যারা কর্মীদের সাথে কোনো সম্পর্ক নাই, নেতাদের সাথে কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক, তারা এখন সামনে চলে এসছে, তারা এখন নেতৃত্বে চলে এসছে। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানাতে যেসব কমিটি দেয়া হচ্ছে, এরা সব না অন্তত বিশাল একটি অংশ যারা ঘাপটি মারা ছিল, যারা আওয়ামী লীগের আমলে ওইসব সুবিধা ভোগ করেছে, ওইসব সরকার আগের সরকারের বিভিন্ন স্তরে সুবিধা ভোগ করে ওইসব নেতাদের সাথে, আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে নিজেকে ঠিকভাবে চালিয়েছে, ঘর সংসার চালিয়েছে। বরং কিছু কিছু নেতা তো বহু টাকা উপার্জন করেছে, এরকম বহু খবর আছে, হাজার হাজার খবর আছে। তারা এখন নেতৃত্ব দিচ্ছে। বুকে চাপা কষ্ট নিয়ে যারা দীর্ঘদিন সামনে ছিল যে একদিন না একদিন বিএনপি ক্ষমতার আশপাশে যাবে, সেই সময়টা সুসময়ের জন্য অপেক্ষা করে করে যারা রাজনীতি করেছে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না,
কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন একটু যখন সুসময় এসছে, তখন এই ঘাপটি মারা লোকজন, ঘাপটি মারাদের সংখ্যা এত বেড়ে গেছে, যারা বিগত সময়ে জীবনকে বাজি রেখে রাজনীতি করেছে তাদের সংখ্যা এখন নগণ্য হয়ে গেছে, একদম নগণ্য হয়ে গেছে। আপনি জনাব তারেক রহমান, আপনার নেতৃত্ব নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। আমি আপনার রাজনীতি করি না, আমি কোনো দলের রাজনীতি করি না। আপনার কোনো ইয়ে নেই, আপনার কোনো ধরনের দুর্বলতা নেই, কিন্তু আপনার বিভিন্ন স্তরের নেতাদেরকে যদি আপনি সঠিক রাজনীতি না করান এবং যারা ত্যাগী, যারা বিগত সময়ে আপনার দলের জন্য ভূমিকা রেখেছে, তাদেরকে যদি সঠিক মূল্যায়ন না করেন, সামনের নির্বাচনে আল্লাহ না করুক ডাকসুর কিন্তু প্রতিফলন কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো একটা বিশাল অংশে আপনাকে দেখতে হবেই। ডাকসু কিন্তু আমি গতকালকে বলেছি, ডাকসু কিন্তু সাধারণ নির্বাচনের, মানে সামনে জাতীয় নির্বাচনের প্রতিফলন আমরা দেখতে পাবো।